বাংলাদেশে আর কোনোদিন তৃতীয় শক্তি আসবে না, সেই সুযোগ নাই। কোনো শক্তি আসবে না। প্রথম শক্তি এই প্রথম শক্তি থাকবে। দ্বিতীয় আর প্রথম যদি থাকে জনগণের ভিতর হবে। কোনো অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করতে পারবে না। আর অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনাকে বসাবে, এটা আপনাকে কে বলেছে? আপনাকে কে আশ্বাস দিছে? ওই সুকরা ফুকরা কিছু রিটায়ার আর্মি অফিসার যদি আশ্বাস দিয়ে থাকেন, তাহলে আপনি মনে রাখেন আপনার কপালে দুঃখ আছে। কারণ যে ষড়যন্ত্র করবে আমাদের সংবিধানে আছে, যে ষড়যন্ত্র করবে, যে অবৈধ ক্ষমতায় হবে, যে তার অংশীদার হবে, তার শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। সুতরাং এখন আর ওই সুযোগ সুবিধা নাই। আর যারা ক্ষমতা নিয়ে জিয়াউর রহমান নিচ্ছেন, আমাকে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও নিচ্ছিলেন, কিন্তু উন্নয় বেনিফিশিয়ারি হয়েছে, সাধারণ সেনাবাহিনীর লোক কেউই বেনিফিশিয়ারি হয় নাই। তারা এখন হারে হারে এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশের বাইরে যাইয়া পড়ায় আছে। সুতরাং এই সেনাবাহিনী আর কোনোদিন আর ক্ষমতা নেওয়ার সাহস পাবে না।